मगर ईमान में कामिल नहीं। हम मुसलमान हैं मगर हक में मुसलमानी नहीं। दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহর ভিতরে বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধু একমাত্র আমি রবের ইবাদত করার জন্য বানাইছি। কিন্তু মেরে মুহতারাম হাজিরিন, আপনি আমি ওই রবের ইবাদত না করে ওই রবের সঙ্গে নাফরমানি বেঈমানি কিভাবে করি? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে আমাকে বলবেন যে বান্দা তুমি দুনিয়ায় ছিলা, বড় দুনিয়া কি করছো? আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার কাছে আমার কাছে হিসাব চাবে, আপনার আমার কাছে কোনো হিসাব দেওয়ার মতো কিছু নাই। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবে বান্দা দুনিয়ায় আমি রবের দেওয়া নিয়ামত ভোগ করছো, আমি রবের ইবাদত করছো, মিথ্যাবাদী দুনিয়ায় এবং মিথ্যা কথা বলতে বলতে আল্লাহর সামনে দাঁড়ায় বলবে মিথ্যা কথা সব কিছু করছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিজ্ঞাসা করবে বান্দা তুমি কি দুনিয়ায় নামাজ পড়ছো? ওই বান্দা নাফরমান বান্দা নাফরমান বেঈমান ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়ায় বলবে আল্লাহ দুনিয়ায় নামাজ পড়ছি। আবার ওই আল্লাহ রাব্বুল আলামিন ওই নাফরমানকে জিজ্ঞাসা করবে ও বান্দা তুমি কি দুনিয়ায় রোজা করছো? এই বান্দা দাঁড়ায় বলবে হ্যাঁ আল্লাহ রোজা করছি। বান্দা তুমি কি দুনিয়ায় অর্থ ছিল যাকাত দিছো, হজ করছো? এই নাফরমান বান্দা বলবে দুনিয়ায় আমি হজ করছি, যাকাতও দিছি, আবার মাঝে মাঝে মসজিদের সামনের কাতারে গিয়েও নামাজ পড়ছি। যখন বান্দা সব উত্তরগুলা মিথ্যা কথার উত্তর দেওয়া শুরু করছে, মিথ্যা ওই রবের সামনে দাঁড়ায় মিথ্যা কথা বলতে শুরু করছে, এখন এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন তখন মুখের ভিতরে আপনার আমার মুখের ভিতরে মোহর মেরে দিবেন। তখন আপনার দেওয়া এই হাত আল্লাহ রাব্বুল আলামিন যে হাত আপনাকে আমাকে নিয়ামত হিসাবে দিয়েছেন, এই হাত তখন আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনার এই নাফরমান বান্দা এই হাত দিয়া দুনিয়ার ভিতরে হালালটা বাদ দিয়া হারামটাকে তালাশ করছে, হারামটা খাইছে। তখন মুখ আল্লাহর কাছে সাক্ষী দিবে আল্লাহ আপনার এই নাফরমান বান্দা দুনিয়ার ভিতরে আপনার দেওয়া নিয়ামত ভোগ করছে, কিন্তু আপনার দেওয়া নিয়ামত হালালটা না, হালালটা বাদ দিয়া হারামটা ভোগ করছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত বন্ধ আপনার দেওয়া এই হাত দিয়া আপনার বান্দা হারাম টাকাটাকে হাত দিয়া নিছে, আপনার দেওয়া এই হাতটা দিয়া আপনার বান্দা দুনিয়াতে অপকর্ম করছে। যখন হাত মুখ হাত পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে যখন সাক্ষী দিবে, তখন মেরে মুহতারাম হাজিরিন বোঝা গেল দুনিয়ার ভিতরে যাদেরকে আমরা আপন মনে করছি, দুনিয়ার ভিতরে যাদেরকে আপন মনে করছি, ওই দিন কেউ আপনার আমার আপন থাকবে না। সবাই দুনিয়ার ভিতরে অল্প কিছুক্ষণ সময়ের জন্য নিজের। এই জন্য আপনার আমার ভিতরে 100% ঈমান আনতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো ঈমান আনো যে ঈমান আনছিল সাহাবায়ে কিরাম, যে ঈমান ছিল সাহাবায়ে কিরামদের। সাহাবায়ে কিরামরা ঈমান আনার পরে কাফের বেঈমান ছিল, কিন্তু ঈমান আনার পরে তাদের ঈমান এত শক্ত এত মজবুত হয়ে গেছে যে ঈমান থাকা দুনিয়ায় থাকতেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে।